তাদের বক্তব্য দিয়ে সেদিন তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। তারা এখন বিবেচনা করছে স্বাক্ষর করবে কিনা। আর জাতীয় ঐক্যমত্য কমিশন তো বলা হয়েছে পরেও স্বাক্ষর করা যাবে। আর জুলাই সনদে কেউ স্বাক্ষর করুক অথবা না করুক, যে কেউ ইচ্ছা করলে মনে করলে তার যদি আইনগত বাধা না থাকে তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন এনসিপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। গত বিবিসির সাক্ষাৎকারে তিনি দেশের আসার পূর্ব প্রতিশ্রুতি বলেছেন শীঘ্রই তিনি এটা রক্ষা করবেন এবং দেশে এসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটাও তিনি বলেছেন। পিআর পদ্ধতি একটা নিউ কনসেপ্ট। এই নিউ কনসেপ্টটা যারা অ্যাকসেপ্ট করতে চায় তারা ভবিষ্যতে তাদের রাজনৈতিক কর্মসূচিতে রাখতে পারে। রেখে তারা যদি জয়লাভ করে তাহলে সরকার গঠন করে তারা পিআর পদ্ধতিতে সংসদে এটা অনুমোদন করে পরবর্তী নির্বাচনে পিআর পদ্ধতি করতে পারে। কিন্তু আমি কর্মসূচি গ্রহণ করেছি, আমি ভোটই পেলাম না, সরকার তো পরের ব্যাপার, তাহলে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না।